সবই তরিকার মজলিস তরিকার লোক, আমরা গুরুধারী। এখানে কি কালাম বলবো আপনারা সবাই কম বেশ জানেন। এখন আমার ইমতাজ ভাই আমার হাতে মাইক্রোফোন যখন দিয়েছেন, আমি আর কি বলি শোনেন। আমরা এসেছি সত্যকে জানার জন্য। সত্য আমাদের দরকার, সত্য আমাকে সামনে পাওয়া। যে আপনারা যে তরিকারই হন, যে ধর্মেরই হন, এরা কোনো যায় আসে না, দরকার সত্য। যেহেতু আমরা আউল চিস্তিয়ার তরিকা বাইর গ্রহণ করেছি, খাজা মঈনুদ্দিন আল চিস্তির তরিকার আমরা গ্রহণ করেছি, আমরা সেই তরিকা অনুযায়ী এই সিলসিলার সত্য সঠিক না জেনে না শুনে এর হুকুম হাকাম আমরা গভীরভাবে আমরা গুরুর কাছে জেনে শুনে আমরা তরিকারা আমরা চালাতে হবে। আমাদের প্রত্যেক ভাই ভাই আমরা তরিকায় আমরা একীবদ্ধ হয়ে যাতে আমরা এই তরিকাটা জলময় করতে পারি, যাতে আমাদের কথায় 5 জন লোক আমাদের কাছে আসে কিংবা আমাদের কথা তারা সন্তুষ্ট হয়, আমাদের কথায় বেজার না হয়, মনে আঘাত না দিই। আমাদের তরিকাটায় খুব ভদ্রপথ, নম্রত পথ। এবং আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই পর্যন্ত আমার খাজা মঈনুদ্দিন চিশতির থেকে এই পর্যন্ত আমরা এসেছি। এই পর্যন্ত আমাদের গুরু, আমাদের চাচা গুরু, আমাদের দাদা গুরু, প্রত্যেকের নাম আমরা শুনেছি, তাকে কর্ম জেনেছি। তো আমরা এখন এসে বর্তমান আমরা প্রত্যেকেরই অবহেলা হয়ে যাচ্ছে তরিকা সম্পর্কে। প্রত্যেকেরই আমরা মুখে বলছি এক কথা, কাজ আমাদের সেটা হচ্ছে না। যেহেতু কর্ম আমাদের হচ্ছে না, দুর্বল খুব কর্ম। এখন আমার বলছি না, প্রত্যেকেরই বলবো আমি যে আমাদের কর্ম খুব দুর্বল। আমরা আমাদের আদর্শ নেই, প্রেম নেই, মহব্বত নেই, ভালোবাসা নেই। একজনের মানে ভালো দেখতে পাচ্ছি না। এই আমাদের তরিকাতের কাজ এটা না। এই জন্যই আপনাদের সবাই বলছি যে আপনারা তরিকাতে আসেন। তরিকাত খুব একটা মূল্যবান জিনিস। তরিকাত মানে একটা রাস্তা, পথ, একটা বিধান। আপনার সেভাবে প্রত্যেকের অনুরোধ করছি, আপনার তরিকাতটা ঠিক মতো ধরে নেন। অবশ্যই যেন আপনারা অবহেলা করেন না। তরিকাতটা খারাপ জিনিস নয়, আমরা কিন্তু অবহেলা করে আমরা খুব খারাপ পথে নিয়ে যাচ্ছি। এই বলে আমার কথা এই পর্যন্ত রাখি। ধন্যবাদ আমার নিজাম ভাই।